নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ডিজাইনটা একদম আমি এখানে ইউনিক রেখেছি, তার কারণ সামনেই আসছে দুর্গাপুজো। আর তোমরা এবার দুর্গাপুজোতে একদম ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে আমি একটা শাড়ি ওপেন করে নিয়েছি, আর শাড়ির উপরের দিকের ভাঁজটা এখানে আমি এভাবে দেখতে পাচ্ছ ফোল্ড করে নিলাম, মানে উপরের দিকের পার্টটাকে আমি ফোল্ড করে নিয়েছি। তারপরে এখানে ঠিক ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করেছি, তারপরে এসে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করে নিয়েছি। তারপরে কিন্তু এক্সট্রা কাপড়টা আমরা সামনে পেটিকোটের মধ্যে দিয়ে নেব। এখানে কিন্তু বুড়ো আঙুল দিকে চারদিকে ছড়িয়ে দেবে, মানে বুড়ো আঙুল দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে। তার কারণ হচ্ছে আমাদের পেটটা যেন মোটা মোটা না লাগে। তারপরে পিছন দিক দিয়ে খুব ভালো করে এক রাউন্ড ঘুরিয়ে এনে এখানে দেখতে পাচ্ছ আমি যেখানে প্রথম টাক করেছিলাম এক্সট্রা কাপড়টা, ওখানে আমি টাক করে নিয়েছি। তারপরে মিডিলে ঠিক করে নিলাম, তারপরে ঠিক পিছনের দিকে কিন্তু আমি এখানে ঠিক করে নেব। পিছনের দিকে কিন্তু এক্সট্রা কাপড়টা খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের কোমরটা অনেকটাই ফোলা ফোলা বা উঁচু উঁচু লাগবে। এটা কিন্তু অবশ্যই মনে রেখো এই ডিজাইনের ক্ষেত্রে। তারপরে দেখো শাড়িটা কিন্তু একদম মেস ছুঁয়ে আছে, এতটাই কিন্তু তোমরা চেক করে নেবে। তার কারণ যখন তোমরা হাঁটবে তখন কিন্তু তোমাদের শাড়িটা উঁচু হয়ে যেতে পারে। সেই জন্যই বলছি শাড়ি সবসময় একদম মেস ছুঁয়ে থাকবে, এতটা নিচু করেই পরবে। এখন আমরা আঁচলটাকে রেডি করব। তো প্রথমে দেখো আঁচলের পাড়টাকে আমি দেখে নিচ্ছি ঠিক কতটা ডিজাইন আছে, তোমরা ওইভাবে দেখে নেবে যে ঠিক কতটা ডিজাইন আছে। তো এইটাকে মেজারমেন্ট করে ঠিক একটা ভাঁজ নিয়ে নেবে যে এই ডিজাইনটাকে আমি ওপরে রাখতে চাইছি। তারপরে সামনে দুটো আঙুলকে কাঁচির মতো দিয়ে নেবে এবং বুড়ো আঙুল দিয়ে শাড়িটাকে চেপে রাখবে। তো ঠিক দেখো এইভাবে আমি কাঁচির মতো ধরছি। তো আমার যে সকল বন্ধুরা অনেকেই কমেন্টস করছো যে দিদিভাই আমি আঁচল রেডি করতে পারছি না, খুব ভালো করে দেখো বুড়ো আঙুল দিয়ে চেপে রাখছি আর কাঁচির মতো ধরছি। আর তলার দিকের ভাঁজটাকে দেখো ঠিক এভাবে উল্টে নেবে। এই জায়গায় তোমরা অনেকেই ডাউট করছো, তো এটাকে কিন্তু এরকমভাবেই নিতে হবে। তারপরে খুব ভালো করে এখানে প্রত্যেকটা ভাঁজ ধরে নেওয়ার পরে একদম উপর দিকে কিন্তু একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। এখানে আমি বাঁ হাতটাকে হালকা করে উঁচু করেছি, আর তারপরে প্রত্যেকটা ভাঁজ এখানে আমি সুন্দরভাবে ধরে নেব। এভাবে কিন্তু ধরে নিয়ে তোমরা ঠিক একটু এখানে চেপে নেবে, তাহলে কি হয় ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়, তোমাদের ধরতেও সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। তো আমার প্রিয় দর্শক, তোমরা কিন্তু ঝটপট করে কমেন্ট করতে পারো এবার দুর্গাপুজোতে তোমরা কী ধরনের শাড়ি টাইপিং দেখতে চাইছো, কোন ডিজাইন দেখতে চাইছো, এবং অবশ্যই তোমরা মেনশন করবে যে কোন কোন শাড়ির ওপর তোমরা কী কী দেখতে চাইছো। তাহলে কিন্তু আপকামিং নতুন নতুন যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও হবে এবং তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো ঝটপট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, তোমাদের পছন্দ মতো ভিডিও কিন্তু আমি একে একে দিতে থাকবো। তো এখানে দেখো আমি ভাঁজটাকে হাত দিয়ে চেপে নিচ্ছি। তোমরা যতটুকুই রেডি করবে ঠিক হাত দিয়ে চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা চলে যাবে। আর এখানে দেখো উপরের ভাঁজটাকে ধরার পরে নিচের দিকে একটা হাত, উপরের দিকে একটা হাত, নিচে একটা হাত, উপরে একটা হাত, এভাবে আমি ধরে নিচ্ছি, দেখতে পাচ্ছ? তাহলে এভাবে করলেও কিন্তু ভাঁজগুলো তোমাদের সমান আসবে এবং ধরতে তোমাদের অনেকটাই সুবিধা হবে, যেটা তোমাদের ভালো লাগে। আমি অনেকগুলো টিপস কিন্তু শেয়ার করি, প্রত্যেকটা টিপস কিন্তু তোমরা যদি খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা যে কমেন্টস করো যে দিদিভাই শাড়ি একদমই পরতে পারছি না, দিদিভাই একদমই আমরা শাড়ি টাইপিং বুঝতে পারছি না, এইগুলো কিন্তু বলতে লাগবে না। অবশ্যই আমার সাথে সাথে তোমরাও কিন্তু শাড়িটাকে পরতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার দেখো শোল্ডারের পিছনে এখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করেছি, তার আগে আঁচলটা কিন্তু একদম মেস ছুঁয়েছিল, এতটা আমি দেখে নিয়েছি। এবার তলায় যে কাপড়টা ছিল দেখো সেটাকে ধরে আমি পিছন দিকে কোমরের কাছে নিয়ে যাব, ওখানে একটু টাকিং করে দেখব যে এতটা শাড়ি কিন্তু এভাবে থাকবে। তো এটাকে আমি ছেড়ে দিয়ে এবার আমরা কুঁচিটা রেডি করব। যেমনভাবে আমরা আঁচলটাকে রেডি করেছিলাম সামনে দুটো আঙুলকে কাঁচির মতো বড় করে ধরে, তো ঠিক এভাবে দেখতে পেলে বুড়ো আঙুলটাকে এখানে চেপে রেখেছি, সামনে দুটো আঙুলকে কাঁচির মতো আমি সামনে আগিয়ে রেখেছি। তো ঠিক এভাবেই কিন্তু তোমরা আঁচলটা মানে কুঁচিটাকেও রেডি করবে। কুঁচির ক্ষেত্রে একটা কথা বলি, ভাঁজগুলো একটু বড় বড় দিয়ে নেবে, তাহলে তোমাদের কুঁচিটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে এবং ইউনিক লাগবে। এবার বলি বন্ধুরা, লাস্টে যে প্লিটটা করবে তোমরা সেটা কিন্তু অবশ্যই বড় নিতে হবে, না হলে কিন্তু কুঁচির দিকে যখন একদম তলার দিকে যে মাথা থাকে কুঁচির, সেটা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। তোমরা অনেকেই কিন্তু এই কমেন্টসটাও করো আমাকে, কুঁচির মাথাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, তার রিজন হচ্ছে এটাই, তোমরা কুঁচির ভাঁজগুলো সমান করে ধরছো না, ওই জন্য কিন্তু কুঁচির মাথাগুলো অন্যদিকে ঘুরে যাচ্ছে, এবং কুঁচি যেহেতু ভাঁজগুলো তোমরা ছোট ছোট করে ধরছো, ওই জন্য এই সমস্যাগুলো কিন্তু তোমরা ফেস করছো। এবং সাথে আরেকটা কমেন্ট তোমরা করো, যেটা আমি রিপ্লাই দিয়ে দিই,
তোমরা বলছো হাঁটার সময় আমাদের শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে পিছন দিক দিয়ে, সেটার কারণও হচ্ছে কিন্তু এই একটাই, তোমরা শাড়িটাকে উঁচু করে পরছো। উঁচু করে শাড়ি পরবে না, শাড়ি অনেকটাই মেস ছুঁয়ে পড়বে, তাহলে কিন্তু এই সমস্যা হবে না। একটা জিনিস খুব ভালো করে দেখো বন্ধুরা, হাতটা আমি খুব ভালো করে এখানে নাড়িয়ে নিলাম, যে কারণে আমাদের কুঁচির ভাঁজগুলো দেখো কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। একটু কিন্তু তোমাদের কষ্ট করতে হবে না। তো দেখো, তারপরে একটু হালকা হাতে তোমরা ঝুঁকতে পারো যদি আরও ভালো এখানে ফিনিশিং চাও। তারপরে নিচের দিকে একদম নিচ পর্যন্ত হাতটাকে এভাবে চেপে দেবে, তাহলে তোমাদের শাড়ির কুঁচিটা মনে হবে এক্ষুনি ইস্ত্রি করে দিয়েছো। এবার দেখো, তলার দিকের প্রত্যেকটা ভাঁজ আমি একটু হালকা করে টেনে টেনে ওপরের দিকে তুলে নেব, তাহলে নিচের দিকের মাথা কিন্তু সমান হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এই তলার কাপড়টাকে সরিয়ে নিয়ে এবার আমরা নিচের দিকে কুঁচিটা দেখে নেব যে মেস ছুঁয়ে আছে কিনা, তারপরে কিন্তু পেটিকোটের মধ্যে একটা এক্সট্রা কাপড়টা টাক করে নেব। দেখতে পেলে শাড়িটা এই কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে টাক করবে, নাহলে কিন্তু দেখতে অনেকটাই বাজে লাগে। এবার এটাকে নিয়ে পিছন দিকে এভাবে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে, চাইলে একটা সেফটি পিনও কিন্তু ওখানে তোমরা পিন আপ করে নিতে পারো। এখানে দেখো বন্ধুরা, প্রত্যেকটা ভাঁজ কিন্তু একটা একটা করে আমি এখানে বার করছি আর হাত দিয়ে চেপে নিচ্ছি। হাত দিয়ে চেপে নিলে ফোলা ভাবটা চলে যাবে, তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে অনেকটা স্লিম এবং টল দেখাতেও সাহায্য করবে। অনেক সময় সঠিকভাবে যদি তোমরা শাড়ি না পরো, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু হেলদি লাগে, মোটা লাগে। আঁচলটাকে আমি সামনে নিয়ে এসেছি, আর এখানে যে পিনগুলো ছিল সেগুলোকে একটা একটা করে আমি ওপেন করে নিলাম। একদম তলার দিকের এই যে পার্টটাকে আমি উঁচু করে ধরলাম, আর যেহেতু আমার শাড়ির আঁচলটাতে অনেকটা সুন্দর ডিজাইন ছিল, ওই জন্য এটাকে আমি সামনে রাখবো যাতে দেখতে আরও ভালো লাগে। ঠিক ছোট ছোট করে এখানে আমি ভাঁজগুলো ধরছি, দেখতে পাচ্ছ? খুব ভালো করে খেয়াল করো, খুব ছোট ছোট করে ভাঁজগুলো ধরেছি। এই ভাঁজগুলো সিকিওর রাখার জন্য এখানে একটা সেফটি পিন আমি পিন আপ করে নিলাম। এবার দেখো, এই নিচের দিকে ভাঁজগুলোকেও কিন্তু একবার আমি সুন্দর করে রেডি করে নিয়ে হাত দিয়ে চেপে নেব, যে কারণে এখানে ভাঁজগুলো এভাবেই থাকবে এবং সুন্দরভাবে থাকবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, যদি তোমাদের কোথাও কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আবার নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় শাড়ি ড্রাপিং শিখতে। তো এখানে দেখো, এভাবেও রাখতে পারো, ঠিক একটা ভাঁজের তলায় রাখলে এভাবে কিন্তু তোমাদের সুন্দর লাগবে একটা আর্ট পাউডার স্টাইলে। কিন্তু আজকে এই ডিজাইনটা আমি তোমাদেরকে ফাইনাল লুকে দেখাচ্ছি না, আজকে কিন্তু একদম একটু ডিফারেন্ট স্টাইল রেখেছি। আঁচলের মাথাটাকে ঠিক কোমরের নিচে নিয়ে যাব, দেখতে পাচ্ছ? যতটা পিছনের দিকে পারো ততটা পিছনের দিকে নিয়ে যাবে। এখানে পেটিকোটের মধ্যে খুব ভালো করে টাক করে নেবে, চাইলে পিন আপও করতে পারো। তারপরে একটা সুন্দর দেখে এখানে আমি কোমর বন্ধনী পরে নিয়েছি। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের লুকসটা তোমাদের কেমন লেগেছে? দেখো, সামনে থেকে ডিজাইনটা দেখতে পাচ্ছ, আঁচলটা কতটা গর্জিয়াস লাগছে এবং সাইড থেকে কতটা সুন্দর লাগছে, ফিটিংসটা কতটা সুন্দর এসছে। দেখো, পিছন দিকে ভাঁজগুলো কিন্তু এরকমই থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই ঝটপট করে কমেন্টস করো, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা।